আপনাদের স্মার্ট মোবাইলটিকে আরও স্মার্ট করে নিতে পারবেন। কিছু সেটিংসে পরিবর্তন করলে আপনাদের হাতে রাখা মোবাইলটি আরও স্মার্ট হয়ে যাবে। তার জন্য আপনাদের কিছু সেটিংসে পরিবর্তন করতে হবে। আপনারা যখনই সেটিংসে আসবেন, আসার পর হালকা নিচের দিকে আসবেন, আসার পরে এখানে একটি অপশান পাবেন স্মার্ট মোটি অন। ঠিক আছে, স্মার্ট মোটি অনে যখনই টাচ করবেন তখন দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান আছে। এখানে সবার লাস্টের দিকে দেখবেন একটি অপশান পেয়ে যাবেন স্মার্ট কল। স্মার্ট কলের ওপর যখন টাচ করবেন তখন এখানে দেখতে পাবেন 4টে অপশান আছে। এই 4টে অপশান আপনারা যখন কাজ করবেন তার জন্য আপনাদের এই অপশানটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে নিচে যে অপশানটি আছে সে স্মার্ট অ্যান্সার। ঠিক আছে, স্মার্ট অ্যান্সারের ওপর যখন টাচ করবেন তখনই দেখতে পাবেন এরকম কিছু শো করবে আপনাদের সামনে। এর মানে এটাই হচ্ছে যখনই আপনাদেরকে কোনো ব্যক্তি কল করবে সেই কলটি কিন্তু আপনাদের রিসিভ করতে আপনাদের স্ক্রিন টাচ করে। ঠিক আছে, আপনারা এইটি যদি অন করে রাখেন তাহলে আপনাদের স্ক্রিন টাচ না করে আপনারা সেই কলটি সরাসরি ধরে নিতে পারবেন। জাস্ট আপনাদের মোবাইলটিকে আপনাদের যখনই রিসিভ করবেন তখনই আপনাদের কানের পাশে যখন নিয়ে যাবেন তখনই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলটি রিসিভ হয়ে যাবে সেই কলটি। ঠিক আছে, জাস্ট আমরা এখানে ওকে করবেন, করার পর এখানে টাচ করে দেবেন, সঙ্গে সঙ্গে এটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবার নিচেরটি যখন দেখবেন না স্মার্ট সাউন্ড, ঠিক আছে, স্মার্ট সাউন্ডে যখন টাচ করবেন এখানে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন কোনো ব্যক্তি আপনাকে কল করেছেন, সেই কলটি আপনারা সাউন্ড মিউট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি আপনারা মানে মিউট অ্যাকচুয়ালি না, আপনার সাউন্ডটা স্লো হয়ে যাবে যখন আপনারা কলটি রিসিভ করবেন। ঠিক আছে, রিং হচ্ছে হতে হতে আপনাদের এই কলটি যখনই আমরা হাতে টাচ করবেন বা আপনাদের হাতে তালুর মধ্যে আসবেন তখন দেখবেন আপনাদের সেই রিংটোনটা স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটিকে জাস্ট এখানে টাচ করার পর এখানে অন করে নেবেন। তাহলে এর কাজটি কি আমরা সহজে বুঝে নিতে পারেন। আপনার কোনো ব্যক্তি কল করেছে, তখন ধরুন আপনি আপনার মোবাইলটিকে যখনই স্পর্শ করছেন তখনই কিন্তু আপনার সেই রিংটোনটি স্লো হয়ে যাচ্ছে। এটির কাজ এটি। ঠিক আছে, এবার সাউন্ড মিউট, এই সাউন্ড মিউটের ওপর যখনই আমরা টাচ করবেন তখন দেখতে পান এরকম কিছু শো করছে আপনাদের ডিসপ্লেতে। এর উপর যখনই মানে আপনাদের স্ক্রিনের ওপর যখনই আমরা শো করবেন হাত বা আপনারা যে কোনো কিছু ওপরে রাখবেন না কেন মোবাইলের ওপর, তখনই দেখবেন আপনাদের মোবাইলের সাউন্ডটি কিন্তু অফ হয়ে যাচ্ছে। ঠিক, জাস্ট এখান থেকে এটিকে অন করে রাখবেন। ঠিক আছে, অন করার পর আপনাদের মোবাইলে কোনো ব্যক্তি ফোন করলো, করার পর আপনারা যখনই মোবাইলের ওপর হাত রাখছেন বা টাচ করছেন তখনই কিন্তু আমাদের সাউন্ডটি অফ হয়ে যাচ্ছে। এবার নিচে যে অপশানটি আছে এই অপশানটির কাজটি আপনারা অনেকে জানেন। ঠিক আছে, এই অপশানটির কাজটি হচ্ছে যখনই আমরা মোবাইলের ওপর থেকে হাত সরাবেন তখনই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইলটি রিসিভ হয়ে যাবে, এছাড়াও আপনাদের মোবাইলের ডিসপ্লেটা অফ হয়ে যাবে। ঠিক আছে, এটিকে জাস্ট ওকে করবেন, করে নেওয়ার পর এখানে অন করে নেবেন। ঠিক আছে, এটি আপনাদের হয়ে গেল স্মার্ট কল। স্মার্ট কলের 4টে অপশান আছে, আপনাদের এই 4টে অপশান খুবই জরুরি। আপনারা অটোমেটিকলি যে সমস্ত কাজগুলো করে নিতে পারেন এখানে আমরা এগুলোকে অন করে নিতে পারেন। ঠিক আছে, আপনারা এখানে ব্যাকে চলে যান, আসার পরে এই যেটি যখন টাচ করেন স্মার্ট ওকেন, ঠিক আছে, এই যখনই এর উপর টাচ করেন তখনই আমরা এখানে দেখতে পাবেন কিছু স্মার্ট ফিচার আছে। এখানে স্মার্ট ফিচারগুলোর মধ্যে হচ্ছে আমরা স্ক্রিন লক, যখন আমরা এর উপরে টাচ করবেন তখনই আমরা দেখতে পাবেন নিচ থেকে ওপর দিকে যখনই আমরা তুলবেন সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনটি কিন্তু ওপেন হয়ে যাবে, মানে স্ক্রিন লকটিকে আনলক হয়ে যাবে। এটিকে ওপেন করে নেবেন, সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিন লকটি ওপেন হয়ে যাবে, মানে আপনারা হালকা নিচের দিক থেকে ওপর দিকে স্ক্রল ডাউন করলে সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনটি অন হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনাদের যদি এরোখানে টাচ করেন তাহলে আপনারা নিচের ওপর দিক থেকে নিচের দিকে যখনই আমরা টাচ করুন তখনই আপনাদের ডাউনলোড বা ফটো সেখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এটিকে টাচ করবেন, করে নেওয়ার পরে অন করে নেবেন। যখন ওপর থেকে নিচের দিকে আনতে চাইছেন তখনই দেখতে পাবেন এই অপশানটি পেবেন। এইগুলো কিন্তু আপনাদের অফ স্ক্রিনে আপনারা এই কাজগুলো করতে পারেন। ঠিক আছে, আপনি যখন সি টাচ করবেন, ধরুন আপনার স্ক্রিনের ওপর সি টাইপিং করলেন, সি টাইপিং করলে আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। যদি আপনারা এম টাইপিং করেন, ঠিক আছে, এম টাইপিং করলে আপনাদের মিউজিক ওপেন হবে। ঠিক আছে, এরকমভাবে বিভিন্ন ধরনের অপশান আছে, আমরা এগুলোকে ওপেন করে নিতে পারেন। ঠিক আছে, আমি সমস্তগুলোকে ওপেন করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি এর কাজগুলি কীভাবে করা হয়। আপনার ফেসবুক যদি আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ যদি অন করতে চান, ফেসবুক অন যদি করতে চান আপনারা অন করে নিতে পারেন। WF দিয়ে টাচ করবেন বা টাইপিং করবেন, সমস্ত কিছু সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের স্ক্রিন ওপেন হয়ে আর সেই অ্যাপটিকে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাদের দেখানোর জন্য আমি স্ক্রিনটাকে অফ করে নিলাম। ঠিক আছে, স্ক্রিনটাকে আমি টাইপিং করলাম বা লিখলাম তখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেছে। যদি আপনারা এখানে অন্য কিছু টাইপিং করেন, ধরুন আমি সি টাইপিং করছি, ঠিক আছে, সি লিখলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের
নোটপ্যাড ওপেন হয়ে গেল, মানে আমাদের যেখান থেকে আমরা নাম্বার টাইপিং করি সেই জায়গাটি আমাদের ওপেন হয়ে গেল। যে কাজগুলো আমরা মোবাইলে করলাম, এই কাজগুলি যদি আপনারা করে থাকেন আপনাদের মোবাইলে, তাহলে আপনাদের মোবাইলটি অনেক স্মার্ট লাগবে, ঠিক আছে? অবশ্যই আপনারা এই কাজগুলো ট্রাই করুন আপনাদের মোবাইলে, তাহলে আপনাদের মোবাইলটা আরও স্মার্ট হয়ে যাবে। যদি আপনাদের উপকার হয় এবং ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করুন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।